নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা হতো, পুরুষেরা তাদের মতো করে নারীদেরকে ব্যবহার করত। তিনি মানুষকে সতর্ক করবেন, তাদেরকে কেতাব শিক্ষা দিবেন, তাদেরকে প্রজ্ঞা শেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্যক্রম যখন নবুয়তের মাধ্যমে নির্দেশনা দেওয়া শুরু করেছিলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতগুলো কাজ আল্লাহ রাব্বুল আলামিন আবশ্যক করে দিয়েছিলেন। কোরআনে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আমার রাসূলকে প্রেরণ করেছি কয়েকটা কারণ। তার মধ্যে একটা হচ্ছে তিনি মানুষকে সতর্ক করবেন, তাদেরকে কেতাব শিক্ষা দিবেন, তাদেরকে প্রজ্ঞা শেখাবেন। আর এটা এই কারণেই শিখাবেন যে এর আগে এই কেতাব এবং প্রজ্ঞা না থাকার কারণে মানুষ জাহালতির মধ্যে নিমজ্জিত ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে কেন নবুয়তের এত বেশি প্রয়োজনীয়তা, এই সিচুয়েশনটা আল্লাহ রাব্বুল আলামিন ক্রিয়েট করেছিলেন এবং মানুষকে এটা বোঝানোর জন্য প্র্যাকটিক্যালি এই সিচুয়েশন গুলো এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করিয়েছেন। এটা এই কারণেই ছিল যে 550 বছর বা 500 বছরের অধিক সময় আইয়ামে জাহেলিয়াত ছিল, যেটাকে ঘোরতর অন্ধকারের যুগ বলে হয়। তো এই আইয়ামে জাহেলিয়াতের মূল স্পিরিটটা, জায়গাটা ছিল নারীর মর্যাদা সেখানে ছিল না। অর্থাৎ সেখানে নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা হতো, পুরুষেরা তাদের মতো করে নারীদেরকে ব্যবহার করত তাদের যৌন লিপ্সা পূরণ করার জন্য। বহু বিবাহ প্রথা সেখানে চালু ছিল এবং নারীদের আর্থ সামাজিক মর্যাদা, অর্থনৈতিক ক্ষেত্রে তাদের অংশগ্রহণ কোনো কিছুই তাদের ছিল না। তাদেরকে সেবা দাসী হিসেবে ব্যবহার করা হতো সমাজ ব্যবস্থায়। দাসদের অবস্থা ছিল আরো করুণ, তাদের কোনো মানবিক মর্যাদা ছিল না। দাসরা যে খাবার খেত সেগুলো হচ্ছে মনিবদের উচ্ছিষ্ট ফেলে দেয়া খাবারগুলোই হচ্ছে দাসরা গ্রহণ করতে হতো। এরপরে সেখানে হালাল কাজ যেগুলো এখন আমরা মনে করি এগুলোকে তারা হারাম মনে করতো,